প্রিয় ভিউয়ার্স, আজকে আম্মু বানাবে লবণ মরিচের পিঠা, যেটাকে ছাবড়াও বলা হয়। এটাকে আম্মু বানানোর জন্য এখানে কলা পাতা কেটে রেখেছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আম্মু লবণ মরিচের পিঠার জন্য আটা গুলিয়ে সেটার মধ্যে ধনিয়া পাতা, লবণ এবং মরিচ এবং আটা একসাথে মিশিয়ে নিচ্ছে। এবং এইখানে কিন্তু আম্মু দিয়েছে আদা রসুন পেস্ট এবং মহরি গুঁড়াও। তো এগুলো একসাথে মেশানোর পর এভাবে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে আগে থেকে কেটে রাখা এই কলা পাতাগুলোর মধ্যে মুড়িয়ে তাওয়াতে সেদ্ধ করলেই কিন্তু পিঠাটা রেডি। এটা বানানো খুবই সহজ, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দরভাবে এই কলা পাতাটা আম্মু তাওয়াতে বিছিয়ে নিয়েছে। এইভাবে তাওয়াটা গরম করে নেবেন, তারপর কলা পাতাগুলো এভাবে বিছিয়ে নেবেন। এবার আগে থেকে তৈরি করা এই ডোটাকে কলা পাতার মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিলেই জিনিসটা রেডি। এইভাবে ছড়ানোর পর এটাকে কিন্তু দুই পাশ থেকে উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ করতে হবে। সুন্দরভাবে ছড়ানোর পর অপর পৃষ্ঠাটাও কিন্তু আম্মু কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছে। আর আপনারা অবশ্যই পরিষ্কার কলা পাতা ইউজ করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ হওয়ার পর এটাকে এইভাবে উল্টে দিতে হয়। প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পিঠাটি রেডি হয়ে গেছে। তো এইবার আম্মু এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন, দুই পাশে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এরকম শক্ত বাদামি বর্ণ যখন ধারণ করবে এবং এই যে কর্নারগুলো যেটা আছে সেটা যখন শক্ত হয়ে যাবে, তখন বুঝবেন যে পিঠাটা রেডি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন, এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।